আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে দেখেন আমাদের ফার্মের রংধনু এগ্রোর ফার্মের নতুন মেহমান ঘুমাচ্ছে রোদে, সকালবেলা রোদে ঘুমাচ্ছে। এরা হচ্ছে আজকে ভোর ৫টার দিকে জন্মগ্রহণ করেছে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা। এই যে এরা ২টা মেয়ে, একটা ছেলে। একেবারে ছোট, ছোট ৩টা বাচ্চা। ওর মা হচ্ছে ওই যে ওইখানে খাচ্ছে। ৪টা বাচ্চা হয়েছিল। তো যেহেতু ভোরের দিকে আজানের আগে হয়েছে, তো আমরা টের পাইনি। তো টের না পাওয়ার কারণে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে একটা মানে আ যে থলি থাকে, মানে বাচ্চার থলি, সেই থলিটা ওই বা বাচ্চার সাথেই ছিল। বাচ্চার সাথে থাকার কারণে ও মারা গেছে। ওর মাটা বাঁধা ছিল। যেহেতু সেহেতু ও চাটতে পারে নাই। যদি চাটতে পারত তাহলে বেঁচে যেত। তো আমরা যতক্ষণে টের পেয়েছি ততক্ষণে ওই বাচ্চাটা মারা গেছিল। এই যে ওর মা, ছোট একটা ছাগল। আমি যে ব্ল্যাক বেঙ্গল বলে চিল্লাই, ব্ল্যাক বেঙ্গল বলে চিল্লাই শুধু, ঠিক আছে? যে ব্ল্যাক বেঙ্গল সবাই বলে যে ছোট ছাগল কেন লালন পালন করেন? এটা কারণ হচ্ছে এটা যে এই ছোট একটা ছাগল, তার ৪টা বাচ্চা হইছে। এবং এর যে এর আগের যে বাচ্চাটা মানে ৬ মাস হয়নি এখনো। মানে ৫ মাসেই এই ছাগলটা বাচ্চা দিল। এই যে ছোট বাচ্চাটা যেটা দেখতেছেন, এই যে কাপড় গায়ে যে আছে, এইটা হচ্ছে এর আগের বাচ্চাটা, আগের বিয়ানোর বাচ্চা। আর এখন ওই বাচ্চাটার পরে এই যে আজকে আবার বাচ্চা হলো। তো ব্ল্যাক বেঙ্গল ছাগলের এটাই হচ্ছে গুণ, যে বছরে ২ বার বাচ্চা দিবে এবং রোগবালাই মুক্ত, রোগবালাই খুবই কম। দেখেন এই ছাগলটা দেখলে কারো পছন্দ হবে? কিন্তু এই ছাগলটা অলরেডি আমার এখানে ৩ বার বাচ্চা দিছে। ৩ বার বাচ্চাতে ১ম বার হয়েছিল হচ্ছে ৩টা বাচ্চা, ২য় বার হয়েছিল ২টা বাচ্চা, আর এই যে ৩য় বার ৪টা বাচ্চা হলো। এটা হয়েছে হচ্ছে আপনার ১.৫ বছরের মধ্যে। আর আমি ওই যে ১.৫ বছর না, ১.৫ বছরের কম হবে। ১ বছর ২-৩ মাস হবে। কারণ কি? আমি ওই গাভীন সহই কিনে নিয়ে আসছিলাম। তো যেটাই বলি না বলি, এ বছরে ২ টা বিয়ান দেওয়া মানে বছরে ২ বার বাচ্চা দেওয়া ছাগলকে একেবারে 100% গুড কোয়ালিটি বলতে পারি। তো এই ছাগলটা ১.৫ বছরের মাথায় বা টোটাল বয়স সর্বোচ্চ ২ বছর হবে। ২ বছরের মাথায় ৭ টা বাচ্চা দিছে। এইজন্যই আমি ব্ল্যাক বেঙ্গল পালি। আমার খামারে জানেন, সবাই জানেন, আমার ভিডিওগুলো যারা দেখেন, আমার ফার্মে সবই ব্ল্যাক বেঙ্গল ছাগল। বাচ্চাগুলা মাশাআল্লাহ খুব সুস্থ আছে। এটা বাচ্চাগুলা সম্ভবত ১৫-২০ দিন আগেই জন্মগ্রহণ করে ফেলছে। যেহেতু ৪ টা বাচ্চা আছে ওর পেটের ভিতরে, এতটুকু একটা ছাগলের পেটের ভিতরে ৪ টা বাচ্চা থাকার কারণে ফুল টাইমটা মানে যে ৫ মাস ৫.৫ মাস লাগে সেটা নিতে পারেনি ও। এর আগেই ডেলিভারি হয়ে গেল। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা নতুন ফার্ম করতে চান, তারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আপনারা ফার্ম করবেন। এটাই আমার সাজেস্ট। বাকিটা আপনাদের ইচ্ছা। তো এই ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করার ক্ষেত্রে যদি আমার জন্য কোনো পরামর্শ থাকে আপনাদের কাছে, তাহলে আমাকে পরামর্শ দিবেন। সেই পরামর্শ অনুযায়ী আমি আ যেই পরামর্শ ভালো হবে সেটা নিয়েই, সেই পরামর্শ নিয়েই আপনাদের পরামর্শ নিয়েই আমি ফার্ম পরিচালনা করব আগামীতে। এবং যারা নতুন খামারি আছেন বা নতুন ছাগল লালন পালন করতে চান,
তারা আমার সাথে যোগাযোগ করলে আমি যতটুকু জানি এই 1-1.5 বছরের মধ্যে যে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই দেখেন কতটুকু একটা বাচ্চা, সর্বোচ্চ ছাগলটার ওজন, টোটাল ওজন আপনার 15 থেকে 18 কেজি হবে টোটাল ওজন। যদি গোছের কথা ধরেন তাহলে 5-7 কেজি গোস্ত হবে, কিন্তু তার পেটের ভিতর থেকে 4টা বাচ্চা বের হয়েছে। এবং ছাগলটা অনেক সুন্দর খায়, খাবার রুচি থাকে অনেক, দেখছেন? অন্য ছাগলগুলা খাবার না পেলেও এই যে বৃষ্টি এতটা বৃষ্টি গেল আষাঢ় শ্রাবণ মাসে, অন্য ছাগলগুলার পেট খালি থাকলেও এটার পেট কখনো খালি থাকে না। এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের। আর এই বাচ্চাগুলা মাশাআল্লাহ 100% ব্ল্যাক বেঙ্গল। এই বাচ্চাগুলা আমার এই ফার্মের পাঠা দিয়েই ব্রিডিং করা হয়েছিল। আমার মানে আমার ছাগলেরই বাপ, আমার ফার্মেরই বাপ, আমার ফার্মেরই মা। তাহলে সবাই ভালো থাকবেন। আগামীতে আমার জন্য পরামর্শ দিবেন এবং আপনাদের কিছু জানা থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।